আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এখন আমরা এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার বড় আপুর মেজো ছেলে প্রায় 7 বছর প্লাস আসতেছে সিঙ্গাপুর থেকে। আমরা সবাই তাকে আনার জন্য এখন এয়ারপোর্টে যাচ্ছি। এখন আজকে যে মাওয়ার চৌরাস্তা পার হইলাম, এখন যাচ্ছি। এই যে সামনে আমাদের নাতি মোহাম্মদ, এই যে বড় ভাইগনা, বড় আপু, এই যে মিথিলা রবিনের ওয়াইফ, ওই যে আমার বড় ছেলে, বড় আপুর হাজব্যান্ড, এই যে আমার ছোটো ছেলে আরিফিন। সবাই মিলে আমরা এখন যাচ্ছি এয়ারপোর্ট। ভিডিওটি দেখতে হলে আমাদের সাথেই থাকুন। কী কী ঘটে আজকে সব কিছু আপনাদের দেখাবো। এই যে সামনে এখন আমরা এই যে টোল প্লাজার সামনে এসে পড়েছি। হাইওয়ে উঠবো। বৃষ্টি আসতেছে, আবহাওয়াটাও ঠান্ডা আছে, ভালো যাচ্ছে, নাহলে গরমে সবাই অনেক ক্লান্ত হয়ে যেতাম। এখন এই যে যাচ্ছি, দেখুন বাইরে বৃষ্টি হইতেছে, বাইরে ভিউটা দেখেন। আমরা এখন যাচ্ছি যে হাইওয়ের সামনে, যে টোল প্লাজার সামনে। এখন এই যে আমরা উঠছি, উঠে গেলাম রোডে। এখন এই যে আমরা চলে যাচ্ছি, আমি আমার ফোন খুব দ্রুত চলে যাব। মামা থেকে বৃষ্টি নিয়ে বের হয়েছি, এখন এসে পড়েছি রাস্তার কাছাকাছি। এদিকে বৃষ্টি, এদের আকাশ মেঘের সামনে হালকা, কিন্তু কোনো বৃষ্টি নেই। আল্লাহ বৃষ্টি আছে, বৃষ্টি নেই। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। সরকারি চলে এসছে, সরকারি পার সরকারি পার হতে না সুন্দর মসজিদ। পার হয়ে পাখিরা পাড়ার কাছাকাছি চলে আসছে। পাখিরা পাড়ার সামনে দেখুন কি সুন্দর একটি ওভার ব্রিজ। ব্রিজ দিয়ে আমরা এখন এই যে চলে আসলাম। দেখেন রাস্তাটা দেখে কি সুন্দর লাগতেছে। আমাদের ঢাকা মাওয়া হাইওয়ে রোডের রাস্তায় গাড়িতে চড়ে অনেক ভালো লাগে, কোনো যানজট নাই, কোনো ভিড়ভাড় নাই। ঢাকা সিটির কাছাকাছি চলে আসছি। সামনে ভিক্টোরিয়া, হাসনাবাদ, তারপরে এই পুস্তকলা ব্রিজ। আমরা এখন এই যে হাসনাবাদ ভিক্টোরিয়া পার হলাম, হাসনাবাদ চলে আসছি। হাসনাবাদ চলে আসছি। এখানে যে পুস্তকলা এবারে যে পুস্তকলা এসে দেখতেছি বৃষ্টি হইতেছে। মামাতেও বৃষ্টি ছিল, মাঝখানে শ্রীনগর এসে দেখি বৃষ্টি নাই, সোমবারেও বৃষ্টি ছিল না। এখন আবার এই যে আসছে দেখতেছি পুস্তকলা ব্রিজে উঠলাম। এখন আমরা পুস্তকলা ব্রিজের উপরে আসছি। দেখুন পুস্তকলা ব্রিজের দিকে দেখা যাচ্ছে এই যে বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীর উপরে যে পুস্তকলা ব্রিজ, সেটা এখন আমরা পার হচ্ছি। রাস্তায় অনেকবার আসছি।
আজকে যাচ্ছি ভাগনাকে আনার জন্য, সবাই মিলে এয়ারপোর্টে অনেক আনন্দ লাগতেছে। তখন ব্রিজ পার হইলাম, এখান থেকে ঢাকা সিটি কীভাবে তাড়াতাড়ি জ্যামজটে না পারলে হয়, তাড়াতাড়ি যদি যেতে পারি। ব্যস্ততম ঢাকা শহর চলে আসলাম, গাড়ি ঘোড়ার জ্যামজট। আশা করছি আমরা দোলাই পার। এখন আমরা এই যে যাত্রাবাড়ি ফ্লাইওভার ব্রিজের উঠবো, ফ্লাইওভার ব্রিজের সামনে চলে আসছি। যাত্রাবাড়ি দিয়ে যাচ্ছি, ফ্লাইওভারে আছি। এদিকেও বৃষ্টি হয়েছে, এখন আবার রৌদ্র দেখা যাচ্ছে। ঢাকা শহরে দেখুন গাড়িতে বসে আমার নাতির ক্ষুধা লেগে গেছে, এই যে খাবার খাচ্ছে দেখুন। দেখুন কি সুন্দর পাটের জিনিস, মাটির জিনিস। বাংলাদেশ শিশু একাডেমির কাছে আনন্দের গাছ। শিল্পকল এলাকায় আছি, তাছাড়া এখান থেকে আমাদের গাড়িতে গ্যাস নেওয়া হবে। এই কারণে আমরা যাত্রা বিরতি রাস্তায় গিয়ে নেমে দাঁড়াইছি গাড়ির থেকে। এই যে আমাদের নাতি গরমে টায়ার্ড হয়ে গেছে, তাই এখন এই যে গাড়ি থেকে বের করে তাকে একটু রেস্ট নেওয়ানো হচ্ছে। দাঁড়ায় বসছে গাড়িতে। ছেলেরা আসছে, দেখুন আমাদের মিথিলা গাড়িতে অসুস্থ হয়ে গেছে, বমি বমি ভাব, তাই গাড়ি থেকে নামায়া রাস্তায় রেস্ট নেওয়াচ্ছি তাকে। গাড়িতে গ্যাস নিব, দেখুন কত সিরিয়াল এখন দাঁড়ায় রয়েছে। যে আমাদের এই গাড়িতে করে আমরা আসছি, এখন এই গ্যাসের জন্য ওয়েট করছি। গ্যাস নেওয়া হবে, তারপর আবার যাবো আমরা এয়ারপোর্টে। আমরা এই যে এখন বিরতি নিয়ে এখন আবার গাড়ি শুরু করছি, এখন আবার যাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর দেখা দিচ্ছে। সুন্দর রাস্তা, দেখা যাচ্ছে। তো দেখা গেল না তো, ফ্লাইওভার যাচ্ছি। আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। আল্লাহ, পার্কিং এ ঢুকাই দিবেন। এই যে আমাদের গাড়ি এয়ারপোর্ট চলে আসছে, যে এক এক করে সবাই গাড়ি থেকে নামতেছে।
এই দেখুন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 2 সামনে আছি আমরা। দেখুন সবাই আসছি এয়ারপোর্টে। এই যে আমরা এয়ারপোর্টে এসে পড়েছি। আমার মোবাইল এই যে দেখুন সবাই মিলে এই যে এয়ারপোর্টে এসে অপেক্ষা করতেছি, সবাই দাঁড়ায় রয়েছি বাইকনার জন্য। বাইকনা কখন আসবে সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছি। কত লোক যাওয়া আসা করছি, দেখি আমার বাইকনা কখন আসে। দেখুন মোহাম্মদ তার কাকার জন্য অপেক্ষা করতেছে। আমার ভাগনা ওই যে বের হয়ে গেছে, অপেক্ষার সময় শেষ। ভাগনা এসে রেডি। কেমন আছো? এরা নেই, এরা নেই। ফোন দাও দাদা, তুই তাহলে দাঁড়াই যা, তোর আঙ্কেল তুই দাঁড়াই যখন গাড়িওয়ালারা ফোন দেয় কত কুপে। আমরা এই যে এয়ারপোর্ট থেকে এখন এই যে বাইকনাকে নিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আসছি সে 5টা বাজে, এখন প্রায় 7টা বেজে গেছে। এখন এই যে রওনা দিলাম। সবাই দোয়া করবেন যাতে সালামতে বাইকনাকে নিয়ে এই যে আমরা বাসায় পৌঁছেছি। মালপত্রে জানা হচ্ছে, এক এক করে সবাই আসছে এয়ারপোর্ট থেকে এসে। সবাই খুব টায়ার্ড। ওই যে সবাই আসতেছে এক এক করে, সবাই দেখুন মালপত্র নিয়ে আসতেছে। মনে পড়ে 7 বছর প্লাস পর ভাগনাই যে ঘরে ফিরলো। সবাই ভাগনাকে নিয়ে এয়ারপোর্ট থেকে বাসায় আসলাম। সবাই ভাগনার জন্য দোয়া করবেন যাতে বাংলাদেশে সহি সালামতে থেকে আবার নিজ গন্তব্যে পৌঁছাতে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।